বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে ওলের কোপ্তা। তো যা যা লাগছে আমি সবই নিয়ে এসেছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা। তো দেখতে থাকুন আপনারা। একটা লেবু লাগবে, তো এটাতে লেবু লাগলো, কাটা হয়ে গেল। এবার এটা আমি সেদ্ধ করতে দিয়ে দিই। সেদ্ধ করার সময় কুকারে জল দিয়ে দিয়েছি। সেদ্ধ করার সময় দেব একটুখানি হলুদ, 1 চামচ মতন হলুদ দিয়ে দিলাম। যে এতে টমেটো, আদা একবার পেস্ট করেছি, একটুখানি 1/2 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ মতন জিরের গুঁড়ো দিচ্ছি। এটাকেও আমি পেস্ট করে নেব। ওল সেদ্ধ হয়ে গেছে। ওলটা খুবই গরম, তাই চামচে করে একটুখানি হাত দেওয়া যাচ্ছে না। সেই ছোটোবেলা পড়েছি না, ওল খেয়েও না ধোবে গলা, সেই জন্য একটুখানি লেবুটা লাগবেই। যতটা প্রয়োজন ততটাই দেয়া হবে। আমি 2 পিস করে নিয়েছি। এখানে লঙ্কা কুচিয়ে রেখেছি, ধনেপাতা, চিনি সব রকম নিয়ে রেখেছি, একটুখানি চালের গুঁড়ো, একটুখানি বেসন। এবার পরিমাপ অনুযায়ী আমি দেব। ভীষণ গরম, এখন থেকে মাখা যাবে না। প্রচুর গরম। এইভাবে একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে। আদাতে সবাই ওল খেতে চায় না, সেজন্য কম কম করে করেছি, বেশি করিনি। এক চামচ মতন চাল গুঁড়ো দিলাম, একটুখানি দিয়ে দিলাম। এখানেও 1 চামচ বেসন দিয়ে দিলাম, আর দেব না। একটুখানি নুন, বেশি হয়ে যায় না। সামান্য চিনি, একটুখানি ধনেপাতা, লেবুটা সবটা দিইনি। হ্যাঁ, লেবুটা দেওয়া হচ্ছে জলের কাজ হয়ে গেল, আর জল মেশাতে হবে না। চলো গ্যাসটা জ্বালি। এই যে করলাম, কড়িটাকে হাতে করে চেপে ঠিক প্যাঁড়ার মতন এখানটা একটুখানি দেবে দেব। যতটা পাতলা হয় কোনো অসুবিধা হবে না, আর ডিপ ফ্রাই করতে হবে না। এইভাবে নিয়ে প্যাঁড়ার মতন এইভাবে চেপে দেবেন। তেল দিয়ে দিই কড়াইয়ে, বেশি দিতে হবে না, এটাই যথেষ্ট। কোপ্তা কী হয়, বড় বড় মোটা মোটা হয়। এটা তো ওলটাকে ভালো করে ভাজতে হবে, নাহলে আবার কারুর না কারুর গলা কুটকুটিয়ে উঠবে, তখন আবার সমস্যা হয়ে যাবে। সেই জন্য একদম পাতলা করে নেবেন এবং প্যাঁড়ার মতন করে একটুখানি করে চেপে দেবেন, দেখবেন সুন্দরভাবে ভাজা হয়ে উঠবে। খুব মোটাও লাগবেন না। দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে।
কেউ কিন্তু ছেড়ে যাচ্ছে না। চাল গুঁড়ো দিলে, চাল গুঁড়ো বাড়িতে না থাকলে আপনারা ময়দা দিয়ে দিতে পারেন বা কর্নফ্লাওয়ার দিতে পারেন, কিন্তু চাল গুঁড়ো দিলে পরে কি টাইটটা ভালো হয়, ছেড়ে যায় না। সামান্য আলো চাল গুঁড়িয়ে নেবেন। দেখুন একটা করে হতে থাকছে আর একটা করে আমি ছাড়তে থাকছি, তেলও বেশি টানবে না। এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এমনিও খাওয়া যাবে। একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কালারের জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে দেবো। একটুখানি জলটা দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। একটুখানি হলুদ দিয়ে দিলাম। এখানে টমেটোটা দিয়েছি কিন্তু দুটো, টক ফ্লেভারটা আসবে, ওল কোনো রকমভাবেই কুটকুটে থাকবে না, এটা নিয়ে ভয় পাবেন না কেউ। একটু ফুটে যাক, ঢাকা দিয়ে দিলাম। এবারে একটুখানি নুন দিয়ে দেব, একদম একটুখানি নুন দিয়ে দিলাম। আবার একটুখানি ঢাকা দিয়ে দিই। শুকিয়ে গেছে পুরোপুরি। এবার এগুলো এতে দিয়ে দেব। আঁচটা ধিমে করে দেব, যেহেতু এটা রসটা পুরোটাই শুকিয়ে গেছে সে তো এটা লেগে যাবে। একটুখানি জল দিয়ে দিলাম। এদের ভেতরেও তো মশলাটা ঢুকতে হবে, পুরো শুকিয়ে গেছিলো যেহেতু। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো আমার ওল কোপ্তা তৈরি হয়ে গেছে, একদম কোপ্তা কারি যেটাকে বলে, কারি পুরোপুরি শুকিয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। খুব নরম হয়েছে এবং সব ঝোল টেনে নিয়েছে। তো গ্যাসটা নিভিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। তো আজকের মতন টাটা।